আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 14 নম্বর প্রশ্নে যে চিত্রগুলো দেওয়া হলো, এই চিত্রগুলোর তোমাদের কি করতে হবে? ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। কতে তোমরা যে চিত্র দেখতে পাচ্ছ এখানে, আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। শুরুতেই আমরা যদি চিন্তা করি যে আমরা এই বরাবর যদি একটা রেখা টানি, তাহলে আমরা কিন্তু এখানে আমরা যদি এগুলো নামকরণ করি, ধরো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ দিলাম, এটা জি দিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমরা এ বি এফ জি এই ক্ষেত্রে ক্ষেত্রফল আগে বের করব। এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আবার সি ডি ই এফ এটাও একটা আমরা ক্ষেত্র পেলাম, এটাও কিন্তু আমাদের আয়তক্ষেত্র। তো সেক্ষেত্রে আমরা এ বি এফ জি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে পরিমাপ করব। জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো এখানে কিন্তু দেখো 10 সেন্টিমিটার, আর প্রস্থ হবে কিন্তু 5 সেন্টিমিটার। 10 গুণন 5, তার মানে আমরা পাবো 50 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা যেহেতু এখানে সিডিএফ ই পেলাম, এটা একটা আয়তক্ষেত্র। তো এখানে দৈর্ঘ্য কিন্তু 4 সেন্টিমিটার আর প্রস্থ হলো 3 সেন্টিমিটার। তার মানে এটাও 4, এটা 3, তার মানে 4 গুণন 3 সমান আমরা লিখতে পারি 12 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি দাঁড়াবে? অতএব সম্পূর্ণ তাহলে লিখতে পারি যে 50 প্লাস 12, তার মানে 62 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এটা যদি আমরা এই বরাবর যোগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? আমি দুইভাবেই তোমাদের দেখাবো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেভাবে করে নেবে। তাহলে আমাদের চিত্রটা ছিল এরকম। তো আমাদের এটা 10 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর এটা পুরোটাই হলো 8 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি করব? এই বরাবর যোগ করব। তো আমি কিন্তু এখানেও একটা দেখো, তোমরা খেয়াল করো, আমি যদি নামকরণ করি তাহলে এ বি সি ডি ই এফ, আর এটা দিলাম ধরো জি দিলাম। তাহলে এ বি সি জি এটা একটা আয়তক্ষেত্র পেলাম, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সরি, এখানে দৈর্ঘ্য হবে এটা 6 সেন্টিমিটার আর প্রস্থ হবে 5 সেন্টিমিটার। কারণ এটা যেহেতু 6, তার মানে এইটুকু অংশ হবে 6 সেন্টিমিটার, আর প্রস্থ এটা যেহেতু 5, তার মানে এটা হবে 5 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এ বি সি জি আর প্রস্থ হলো 5, তার মানে আমরা পেলাম 5 6 30 সেন্টিমিটার স্কোয়ার। এবার এই যে জিডি ইএফ, জিডি ইএফ এই অংশের ক্ষেত্রফলটা আসলে কি আসবে? এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে দৈর্ঘ্য হবে কিন্তু এটার 8 আর প্রস্থ হবে 4। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কি 32 সেন্টিমিটার স্কোয়ার। তো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি দাঁড়াবে? অতএব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম 30 প্লাস 32 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 62 সেন্টিমিটার স্কোয়ার। এবার খতে আমরা যে চিত্র পেলাম, এই চিত্রের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ধারণ করব? তো আমরা যদি এই বরাবর যোগ করে দেই, তাহলে দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র বের হলো, আবার এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আমরা এটা বলবো এ বি সি ডি, আর এখানে এটা দিলাম ই
এটা দিলাম এফ, এটা দিলাম জি। তো আমরা আসলে এখানে পেলাম যেটা, এটা পুরোটাই এই যে বিজি হলো তোমার 7 সেন্টিমিটার আর সিডি হলো 3 সেন্টিমিটার, তাহলে এটাও হলো 3 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, আর এটা পুরোটাই কিন্তু 5 হবে, কারণ এখানে 2 সেন্টিমিটার আর এই যে 3, এটা হলো 3 সেন্টিমিটার, 3 আর দিয়ে 5 হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে শুরুতেই বের করে নেব গুণন প্রস্থ মানে কি 5 গুণন 3 সেন্টিমিটার স্কোয়ার, সেক্ষেত্রে এখানে আসবে 15 সেন্টিমিটার স্কোয়ার। এবার ওপরের যে অংশ, এটা একটা আয়তক্ষেত্র, এর প্রস্থ হলো তোমার 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এখানে এ ই এফ জি, এ ই এফ জি অংশের ক্ষেত্রফল লিখতে পারি, আমরা লিখব 4 গুণন 3 সেন্টিমিটার স্কোয়ার, সেক্ষেত্রে হবে 12 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা যদি এই দুইটা ক্ষেত্রফল যোগ করি তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যোগ দেব, সেক্ষেত্রে আসবে আমাদের 27 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এই বরাবর যোগ করে আমরা কিন্তু ক্ষেত্রফলটা এভাবে বের করলাম। তো আমি যদি এটা এই বরাবর যোগ করি তাহলে ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? তো আমরা যোগ করব এবার। আচ্ছা, এগুলো মান আমরা লিখে নিই। এটা হলো 2, এটা 4, এটা 3, এটা পুরোটাই হলো 7, আর এটা হলো 5, আর এটা হলো 3। আমি যদি এই বরাবর যোগ করি তাহলে এটা 2 মানে এই নিচের অংশ এটাও 2, আর এটা 3 মানে কি, তাহলে এইটুকু অংশ হবে 3, আর এটা যদি 3 হয় তাহলে এইটুকু অংশও 3 হবে। তো এটা পুরোটা মিলে 4 আর 3 7 হয়ে যাবে, বাম পাশে 7, ডান পাশে এখানে 7 হয়ে গেল, আর এটা হলো 3। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলো নামকরণ করি, এটা দিলাম ধরো এ, এটা দিলাম বি, এটা হলো সি, এটা দিলাম হলো ডি, আর এটা দিলাম ই, এটা দিলাম এফ, আর এইটুকু অংশ দিলাম জি। তাহলে আমরা এ বি সি ডি এই অংশের ক্ষেত্রফলটা আগে লিখব। তাহলে এ বি সি ডি অংশের হবে কত? 3, তাহলে 3 7 21 সেন্টিমিটার স্কোয়ার। আর এইটুকু সিই এফ জি অংশের ক্ষেত্রফল হবে, তাহলে দৈর্ঘ্য হবে এখানে 3 আর প্রস্থ হবে 2, তাহলে 3 ইন্টু 2 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 6 সেন্টিমিটার স্কোয়ার। তো সেক্ষেত্রে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল আমাদের আসবে, অতএব তার মানে 27 সেন্টিমিটার স্কোয়ার। এবার গতের যে চিত্র আমরা দেখতে পাই, এই চিত্রে দেখো এটা হলো আমাদের 12 মিলিমিটার, এইটুকু হলো 6 মিলিমিটার, এইটুকু হলো 4 মিলিমিটার, এইটুকু আবার 3 মিলিমিটার, এইটুকু আবার 4 মিলিমিটার, এটা 4 মিলিমিটার, এইটুকু এটা 3 মিলিমিটার। তো যাই হোক, এই পুরো অংশের ক্ষেত্রফল বা পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কতটুকু হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা চিত্রে যে কাজটি করব, শুরুতেই আমরা যদি এইটুকু অংশ মিল করে দেই, এটার সঙ্গে এটা যদি আমরা মিল করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এটা কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল পুরোটাই, যার দৈর্ঘ্য হবে তোমার 12 আর প্রস্থ হবে 6। তাহলে এর ভেতরে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল, এইটুকু অংশ, যার দৈর্ঘ্য হবে 4 আর প্রস্থ হবে 3। তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ছোট্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই কিন্তু আমরা কিন্তু এই চিত্রের সম্পূর্ণ ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা এগুলো একটু নামকরণ করি। এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, আর এটা ধরো ই দিলাম, এটা এফ দিলাম, এটা জি, আর এটা দিলাম এইচ। তো সেক্ষেত্রে এটা যদি 4 হয় তাহলে এইটুকু অংশ এটাও 4। প্রস্থ হলো 6, তার মানে 72 মিলিমিটার স্কোয়ার পেলাম আমরা। এবার এইচ ই এফ জি,
এইচ ই এফ এফ জি এর ক্ষেত্রফল আমরা বের করব। দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো 3, 4 ইন্টু 3 তার মানে কি 12 মিলিমিটার স্কোয়ার। এখন সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ৭৭ থেকে আমরা 12 বাদ দেব, দিলে আমরা কত পাবো? 60 পাবো, এত মিলিমিটার স্কোয়ার। তাহলে আমি আবারও বলি যে আমরা তো এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, এই কারণে আমরা এটা যোগ করার পর যে অংশটা পেলাম এটা বাদ দিলে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পাবো। এটা হলো এইটুকু, এটা হলো 3 মিলিমিটার, 3 মিলিমিটার। এখন কথা হলো আমরা যদি যোগটা এভাবে করি, এখান থেকে যদি আমরা যোগ করি, এটা যোগ করে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম, তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, 3টা অংশ পেলাম। তো আমরা যদি এখানে চিন্তা করি যে এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, তাহলে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র। আবার এটা যদি 4 হয় তাহলে এটাও কিন্তু 4, এইটুকু 4। এইটুকু যদি এখান থেকে এইটুকু যদি 3 হয় তাহলে এখান থেকে এইটুকু এটাও কিন্তু 3 মিলিমিটার। তো এটা যদি 4 হয়, এটা হলো 6, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তো যাই হোক, 3টাই তো আমাদের এখানে ভেঙে ভেঙে আমরা আয়তক্ষেত্র পেলাম। তো আমরা এটা যদি একটু নামকরণ করি যে এ বি সি ডি, আর এটা সিই এফ জি, আর ই এইচ কিউ আর দিলাম। এখন আমরা যদি এবিসিডি অংশ, তার মানে কি 424 মিলিমিটার স্কোয়ার। আমরা যদি সিইএফজি অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে এটা হলো দৈর্ঘ্য 4 আর প্রস্থ হলো 3, তাহলে 4 ইন্টু 3 তাহলে 12 মিলিমিটার স্কোয়ার। আমরা যদি এই আয়তক্ষেত্রে নেই, সেটা হলো ইএইচ কিউ আর অংশের ক্ষেত্রফল আমরা দিলাম, তাহলে এখানে 6 ইন্টু 4 তার মানে কি 24 মিলিমিটার স্কোয়ার। এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা আমরা যদি বের করতে চাই তাহলে 3টা যোগ দেব, অতএব সম্পূর্ণ প্লাস 12 প্লাস 24 মিলিমিটার স্কোয়ার, সেক্ষেত্রে আমরা পাবো কত? 60 মিলিমিটার স্কোয়ার। এখানে দেখতে পাই যে এটা একটা অংশ, আবার এটা একটা অংশ, আর নিচের এটা একটা অংশ। এই 3টা অংশের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা এখানে চিত্রে যেটা পাই, আমরা এখানে এটা কিন্তু একটা ত্রিভুজ, তোমরা একটু খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। ধরো এটা 1 নাম্বার চিত্র, এটা দিলাম 2 নাম্বার চিত্র, এটা দিলাম 3 নাম্বার চিত্র। এখন 1 2 3 তিনটা চিত্রের ক্ষেত্রফল আমরা কি করব? যোগ করলেই আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা 1 এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? 1 এর ক্ষেত্রফল, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ গুণন ভূমি হলো এখানে বি আর উচ্চতা হলো এইচ। তো আমরা এখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা 1 এর। 2 এর তাহলে কি হবে? 2 এর ক্ষেত্রফল, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। দেখো তোমরা যদি চিন্তা করো, এটা মানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল, আর এই বাহু কিন্তু সমান্তরাল নয়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। তো এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে ই আর ডি এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কিন্তু এখানে এই যে এইচ হবে এখানে দূরত্ব। এটাই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর আমরা নিচের যে অংশ দেখতে পাই, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, যার এখানে দৈর্ঘ্য হলো আমাদের কত? এ, আর প্রস্থ হলো সি। তাহলে 3 এর ক্ষেত্রফল আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কি এসি। তো সেক্ষেত্রে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কি দাঁড়ায়? অতএব সম্পূর্ণ এটা যোগ দেব, হাফ বিএইচ যোগ হাফ
ই প্লাস ডি ইন্টু এইচ প্লাস এসি, এটাই হলো আমাদের ক্ষেত্রফল।